হ্যালো ছোট বন্ধুরা, তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই অনন্যাস টিউটোরিয়ালে। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 6-এর অঙ্ক টেক্সট বইয়ের কোষে দেখি 5.2টা করব। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো, আমরা আগের ভিডিওতে নিজে করে 5.3 পর্যন্ত করেছিলাম। আজকের ভিডিওতে আমরা কোষে দেখি 5.2টা করব। তো দেখো, কোষে দেখি 5.2 এর প্রথমে 1 নম্বরে কি বলেছে, নিচের সংখ্যামালাগুলি কথায় লিখি। তো চলো আমরা সবগুলো একে একে দেখে নিয়ে আসি। তো দেখো, আমাদের প্রথমে 1-এ কোশ্চেনটা ছিল 10A। তো এটা কথায় লিখলে হবে 10কে এ দিয়ে গুণ, বা এটা 10 ও এ এর গুণফলও লেখা যেতে পারে, যে কোনো একটা লিখলেই হবে। তো দেখো, তারপর B নম্বরে বলেছে A+C। তো এটা হবে এ ও সি এর যোগফল, ঠিক আছে। তারপর C নম্বরে বলেছে X-10। তো এখানে হবে এক্স থেকে ওয়াই বিয়োগ, ঠিক আছে। তারপর D নম্বরে বলেছে 9x+2। তো এটা হবে এক্স এর 9 গুণের সঙ্গে 2 যোগ। এটা এমনি কিন্তু লেখা যাবে না, 9x এর সঙ্গে 2 যোগ অমনি লিখলে কিন্তু একটু ভুল হতে পারে, পরীক্ষায় নম্বর নাও দিতে পারে। তো এটা লিখতে হবে এক্স এর 9 গুণের সঙ্গে 2 যোগ। তারপর নম্বরে দিয়েছে x+y+z। তো এটা হবে এক্স, ওয়াই ও জেড এর যোগফল, ঠিক আছে। তারপর দেখো, F নম্বরে বলেছে 3x-7। তো এটা কথায় লিখলে হবে এক্স এর 3 গুণ থেকে 7 বিয়োগ। যেমন এটা লিখেছেন এক্স এর 9 গুণের সঙ্গে 2 যোগ, এটা মাইনাস আছে, তো এটা হবে এক্স এর 3 গুণ থেকে 7 বিয়োগ, ঠিক আছে। এরপর নম্বরে বলেছে p/3 - 4। তো এইটা কথায় লিখলে কি হবে, দেখো, পি কে 3 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 4 বিয়োগ, ঠিক আছে। এটা কিন্তু একটু খেয়াল করতে হবে। পি কে 3 দিয়ে ভাগ করে, মানে p/3 হয়ে যাচ্ছে। তো -4 আছে, তো এটা হবে ভাগফলটা থেকে, মানে এইটা থেকে এই p/3, এই p কে 3 দিয়ে ভাগ করে এই ভাগফলটা থেকে 4 বিয়োগ, ঠিক আছে। তো তারপর নম্বরে বলেছে x greater than 6। তো এটা হবে এক্স এর মান 6 অপেক্ষা বড়, ঠিক আছে। এটা কিন্তু গ্রেটার দেন, আর এই দিকে চিহ্নটা থাকলে ওটা লেস দেন। তারপর নম্বরে বলেছে পি নট গ্রেটার দ্যান 9। তো এখানে কথায় লিখলে হবে পি এর মান 9 অপেক্ষা বড় নয়, মানে গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে ওটাকে কেটে দিলে নট গ্রেটার দ্যান হয়ে যাবে, ঠিক আছে। তো এবার চলো দেখি 2 নম্বরে কি বলেছে। দেখো, 2 নম্বরে বলেছে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। নম্বরে বলেছে এক্স ও 7 এর যোগফল। তো এটা দেখো, বীজগাণিতিক সংখ্যামালায় লিখলে কিরকম হবে, x+7। তো দেখো, এমনি হবে x+7। তারপর দেখো, নম্বরে বলেছে y থেকে 9 বিয়োগ। তো নম্বরটা কেমন হবে, দেখো, y-9। তারপর দেখো, নম্বরে বলেছে এ কে 3 দিয়ে গুণ। তো এ কে 3 দিয়ে গুণ মানে হচ্ছে এ গুণিত 3। তো তাহলে এখানে 3a হবে কিন্তু এটা, ঠিক আছে, 3a। তারপর দেখো, নম্বরে বলেছে এক্স 13 এর চেয়ে বড়। তো এইটা 13 এর চেয়ে বড় মানে গ্রেটার দ্যান চিহ্ন হবে। দেখো, এক্স গ্রেটার দ্যান 13, মানে এক্সটা এখানে বড় হচ্ছে, ঠিক আছে, এটা গ্রেটার দ্যান চিহ্ন। এইটা বড় হলে, মানে বাঁ দিকেরটা বড় হলে গ্রেটার দ্যান হয়, আর যদি ডান দিকেরটা বড় হয় তাহলে লেস দ্যান চিহ্ন হয়, ঠিক আছে। তারপর দেখো, নম্বরে না, তার আগে নম্বরে কি বলেছে, দেখো, y 5 এর সমান নয়, মানে নট ইকুয়াল টু 5, y নট ইকুয়াল টু 5। তো দেখো, y তারপর নট ইকুয়াল টু এমনি করে লেখে, দেখো, ইকুয়াল টু হলে এটা কেটে দিলে নট ইকুয়াল টু 5।
তারপর দেখো এফ নম্বরে বলেছে 8কে এক্সকে 8 দিয়ে ভাগ। তো এক্সকে 8 দিয়ে ভাগ মানে এক্স ও 8-এর ভাগফল মানে x/8। তারপর দেখো জি নম্বরে বলেছে পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি। দেখো জি নম্বরে বলেছে পি এর 10 গুণের সাথে 7-এর সমষ্টি। তো এটা দেখো কিছুটা এরকম হবে, আমরা কথাই লিখে আগেই বুঝে গেছি, মানে এটা এক্স এর বলছি, পি এর 10 গুণ মানে 10p হবে এখানে, ঠিক আছে। দেখো ওইভাবে কিন্তু লেখা আছে পি এর 10 গুণের সঙ্গে, তো এটা 10p প্লাস 7 হবে কিন্তু, ঠিক আছে। তারপর এইচ নম্বরে বলেছে এক্স এর 3 গুণের থেকে 8 বিয়োগ। তো এখানে আবার অমনি দিয়েছে, তো এটা 3x - 8 হবে। তারপর দেখো জি নম্বরে বলেছে জিটা তো হলো, এরপর এইচটা হলো, এরপর আই নম্বরে কি বলেছে দেখো এক্স ও ওয়াই এর যোগফল। তো এক্স প্লাস ওয়াই হবে, এক্স প্লাস ওয়াই। তারপর যে নম্বরে বলেছে এক্স ও ওয়াই এর গুণফল, এখানে এরটা লিখতে ভুলে গেছে, এটা এক্স ও ওয়াই এর গুণফল, তো এক্স ইন্টু ওয়াই হবে, তো এটা এক্স ওয়াই হবে, গুণ চিহ্নটা কিন্তু না দিলেও চলে, এক্স ওয়াই। দেখো কেতে বলেছে এক্স ওয়াই এর থেকে ছোট। তো এখানে দেখো এখানটা হলো মানে লেস দ্যান কেন দিলাম, কারণ এখানে বোঝাচ্ছে যে ওয়াইটা বড় এক্স এর থেকে, এর মানে এক্স ওয়াই এর চেয়ে ছোট, ওয়াইটা বড় তাহলে এক্সটা ছোট ওয়াই এর চেয়ে, ঠিক আছে। এরপর এল এ কি বলেছে দেখো বি 8 এর থেকে ছোট নয়। তো এটা নট লেস দ্যান হবে, ঠিক আছে, ছোট নয়। এরপর দেখো 3 নম্বরে কি বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি। 3-এর 1-এ বলেছে এক্স প্লাস 5, এক্স -5, 5x। তো দেখো এটার অ্যান্সার, তো দেখো এখানে 3-এর 1-এর অ্যান্সারটা কি হবে দেখো লিখছি। এখানে প্রথমে দিয়েছে এক্স প্লাস 5, তো এটাকে আমরা কি লিখতে পারি এক্স প্লাস 5, এটা কথাই লিখলে দেখো হবে এক্স ও 5 এর যোগফল, ঠিক আছে, এটা এক্স ও 5 এর যোগফল হলো। তারপর দেখো 3-এর 1-এই, এটা তো 1 নম্বরই না, এক্স -5, এক্স -5, তো এক্স থেকে 5 বিয়োগ, ঠিক আছে, এক্স থেকে 5 বিয়োগ, তারপর 5x, এটা হবে এক্স ও 5 এর গুণফল, এক্স ও 5 এর গুণফল, ঠিক আছে। তো দেখো এরপর 3-এর 2-এ কি বলেছে 2p + 3, 2p - 3, 3p + 2, 3p - 2। দেখো এটার অ্যান্সারটা হবে 2p + 3, এটা হবে p ও 2 এর গুণফলের সঙ্গে 3 যোগ, দেখো p ও 2 এর গুণফলের সঙ্গে 3 যোগ, বা এটা এমনিও লেখা যেতে পারে পি কে 2 দিয়ে গুণ করে গুণফলটির সঙ্গে 3 যোগ, ঠিক আছে। তারপর দেখো তারপর আছে 2p - 3, তো এটা হবে পি ও 2 এর গুণফল থেকে 3 বিয়োগ। তারপর দিয়েছে 3p + 2, পি ও 3 এর গুণফল থেকে 2 যোগ, গুণফলের সঙ্গে 2 যোগ, আর এটা 3p - 2, এটা হবে পি ও 3 এর গুণফল থেকে 2 বিয়োগ। এগুলো কিন্তু খুব সহজ, এগুলো
এমনিই দিয়ে দিয়েছে, ঠিক আছে? এগুলো পরীক্ষায় কিন্তু আসবে না এত সহজগুলো। দেখো এরপর 3 কি বলেছে, দেখো বলেছে চল এক্স ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যামালা নিজে তৈরি করি। ঠিক আছে, তো এটা দেখো কি হবে অ্যান্সার। দেখো এটার অ্যান্সারটা কি হবে, 3 অ্যান্সারটা কি হবে দেখো, চল এক্স ও ধ্রুবক 6 সংখ্যা নিয়ে তৈরি 4টি আলাদা আলাদা সংখ্যামালা হলো। দেখো আই নম্বরে বলেছে এক্স প্লাস 6, এটা হচ্ছে এক্স ও 6-এর যোগফল, মানে এখানে এটা কথাই লিখতে হবে এখানে। তারপর দেখো এক্স মাইনাস 6, এক্স থেকে 6 এর বিয়োগফল। তারপর 3 নম্বরে বলেছে দেখো এক্স ইন্টু 6 সমান 6x, ঠিক আছে? তো এটা হবে এক্স ও 6-এর গুণফল। তারপর বলেছে 4 নম্বরে বলেছে এক্স ভাজিত 6, মানে এক্স বাই 6, এটা এক্সকে 6 দিয়ে ভাগ। দেখো এরপর 4 নম্বরে আমাদের কি বলেছে, একটি চল সংখ্যা এক্স ও দুটি আলাদা ধ্রুবক 9 ও 7 দিয়ে, এখানে তোমরা 7 লিখে নেবে, 7 দিয়ে 4 রকমের আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। দেখো এটাও অনেকটা একই, তবুও চলো অ্যান্সারটা কি হবে দেখে নিই। দেখো এখানে লিখতে হবে একটি চল সংখ্যা এক্স ও দুটি আলাদা ধ্রুবক 9 ও 7 দিয়ে তৈরি 4 রকমের আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা হলো, মানে এখানে যেটা প্রশ্নে দেওয়া ছিল এটাই কিন্তু লিখতে হবে এখানে। তারপর হলো কোলন দিয়ে নিচে 1 2 3 4 এমনি করে লিখতে হবে। তো এটা ফার্স্টেরটা হবে এক্স প্লাস 9 প্লাস 7, তো 9 প্লাস 7 করলে তো 16 হয়ে যাচ্ছে, এক্স প্লাস 16ও লেখা যায়, কিন্তু এটা আলাদা আলাদা ধ্রুবক সংখ্যা 9 ও 7 দিয়ে বলেছে, তো এটা এখানে 9 প্লাস 7-ই লিখতে হবে। তো দেখো এরপর বলেছে এক্স ইন্টু 9 ইন্টু 7, তো এখানে 9 ইন্টু 7 করলে 63 হচ্ছে, আর এখানে এক্সটা ইন্টু করলে কি হয়, ওটা হয়ে যায়, তো 63 এক্স এটা হবে, কিন্তু কিন্তু এখানে 9 আর 7 আলাদা আলাদা করে দেখাতে বলেছে, তো এটা এমনি করেই লিখতে হবে। তারপর বলেছে দেখো এক্স ইন্টু 9 প্লাস 7, ঠিক আছে? তো এটা লেখা যায় 9x প্লাস 7, এটা কিন্তু লেখা যাবে এখানে 9x প্লাস 7ও লেখা যাবে না, এক্স ইন্টু 9 প্লাস 7ও লেখা যাবে। তারপরে দেখো লাস্টেরটা কি আছে, এক্স ইন্টু 9 মাইনাস 7, মানে 9x মাইনাস 7। তো দেখো তারপর কোশ্চেনে কি বলেছে, 3-5 কি বলেছে দেখো, দুটি যে কোনো চল ও একটি যে কোনো ধ্রুবক নিয়ে যে কোনো 4 রকমের সংখ্যামালা তৈরি করি ও সেইগুলির মধ্যে পার্থক্য খুঁজি। তো এইটা একদম একই, দেখো এইটা 3 আর 4 এমনিই ছিল, কিন্তু এইটা কিন্তু আর করার দরকার নেই, ঠিক আছে? তো দেখো এরপর কি বলে, তো দেখো এর পরের পাতায় মানে 72 পেজে দেখো 4 নম্বরের প্রশ্নটা কি বলেছে, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ বুঝে মেলায়। তো দেখো এটার অ্যান্সারটা হবে, দেখো এটার ফার্স্টেই দিয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স, তো এটা দেখো যোগের বিনিময় নিয়ম হবে, দেখো যোগের বিনিময় নিয়ম হবে। তারপরে দেখো বলেছে 4a একক বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য a একক, তো এটা হবে বর্গক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে? তো বর্গক্ষেত্রের পরিসীমা হবে এটা। তারপর বলেছে এক্স ইন্টু ওয়াই সমান ওয়াই ইন্টু এক্স, এটা হবে গুণের বিনিময় নিয়ম। তারপর দেখো বলেছে 2a প্লাস বি একক আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক ও প্রস্থ b একক, তো এটা আয়তক্ষেত্রের পরিসীমা হবে। তারপর দেখো বলেছে p ইন্টু
ব্র্যাকেটে m প্লাস n ইকুয়াল টু পি ইন্টু এম প্লাস পি ইন্টু এম। তো এটা বিচ্ছেদ নিয়ম হবে। দেখো তারপরের কোশ্চেন আমাদের কি বলেছে, দেখো 5 নম্বর প্রশ্ন বলেছে গল্প পড়ি ও ফাঁকা ঘর ভর্তি করি। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেনটা বলেছে, এই নম্বরে বলেছে মুক্তির এখন বয়স x বছর, 4 বছর পর মুক্তির বয়স হবে, মানে কত বছর হবে এখানে লিখতে বলেছে, এটা x প্লাস 4 হবে। দেখো আমি এখানে লিখে দিচ্ছি x প্লাস 4 বছর হবে। তারপর বলেছে ফিরোজের এখন বয়স y বছর, 7 বছর আগে ফিরোজের বয়স ছিল y মাইনাস 7 হবে, তাহলে y মাইনাস 7। তারপর সি নম্বরে দেখো বলেছে কুমুদের বাগানে একটি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু শাহিদার বাগানে কুমুদের বাগানের চারা গাছের 3 গুণ গাঁদা ফুলের চারা আছে, শাহিদার বাগানে আছে এটা মানে 3 গুণ আছে, তো 3 দিয়ে গুণ করতে হবে এক্সকে, তাহলে 3x হবে এটা। তারপর দেখো বলেছে দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো, হাবিব x টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা চাঁদা বেশি দিল, মুস্কান চাঁদা দিল, তাহলে এটা দু গুণ অপেক্ষা 10 টাকা বেশি, তাহলে 2x প্লাস 10 হবে, ঠিক আছে 2x প্লাস 10। তারপর দেখো বলেছে ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম। তো দেখো ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম, আমিনুরের উচ্চতা 1 সেমি হলো, ডেভিডের উচ্চতা, দেখো এটা অ্যান্সারটা হবে x মাইনাস 3, ঠিক আছে x মাইনাস 3 হবে। তারপর দেখো এইখানে 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 6 নম্বর প্রশ্ন বলেছে প্রশ্ন তৈরি করে সমাধান করো। তো চলো এটার এক এক করে অ্যান্সারটা দেখে নিই। এই নাম্বারটা তো দেখো করাই আছে, দেখো আমি 6 নম্বরে 3টে দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো তোমরা নিজেরাই চেষ্টা করবে, আর না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো দেখো 6-এর এতে বলেছে x প্লাস 18 টাকা। তো প্রশ্নটা দেখো কি হয়েছে, কি বানিয়েছি, দেখো আমার খাতার দাম x টাকা, কিন্তু মিহিরের খাতার দাম আমার থেকে 18 টাকা বেশি, তাহলে মিহিরের খাতার দাম কত। তো এখানে সমাধান লিখে, এখানে প্রথম প্রশ্ন লিখে প্রশ্নটা লিখতে হবে, তারপর সমাধান লিখে দেখো উত্তরটা করতে হবে, তাহলে মিহিরের খাতার দাম x প্লাস 18 টাকা, মানে লাস্টে অ্যান্সারটা যাতে কোশ্চেনটাই আসে, যেটা কোশ্চেনে দিয়েছে ওটাই যাতে আসে অ্যান্সারে। দেখো তারপর বি নম্বরে কি কি দিয়েছে, y মাইনাস 21 সেমি, এটা একক হিসেবে কিন্তু প্রশ্নটা বানাতে হবে, আর প্রশ্নটা যাতে বাস্তবসম্মত হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। দেখো প্রশ্নটাই বলেছে একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য y সেমি এবং প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 21 সেমি কম, চিত্রটির প্রস্থ কত। সমাধান লিখে দেখো অ্যান্সারটা করা হয়েছে, আয়তাকার চিত্রটির প্রস্থ y মাইনাস 21 সেমি, মানে এইটাই আবার এখানে আসবে অ্যান্সারটা। দেখো এরপর ডি নম্বরে দিয়েছিল কোশ্চেনটা p/40, এখানে একক টি দেওয়া আছে, ঠিক আছে। দেখো প্রশ্নটা তৈরি করা হয়েছে, পিটি সন্দেশ 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কটি সন্দেশ পাবে। দেখো সমাধান লিখে আনসার করা হয়েছে, প্রত্যেকে সন্দেশ পাবে পি ভাজিত 40 সমান p/40। তো আজকের জন্য এতটাই, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।